الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال سيدنا صاحب القرآن صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসল্লিয়ান আযম হযরত উলামা ইকরাম আজিজ তালেবান উলুম নবুওয়া মহান রব্বে করিমের দরবারে দিল মনোজার করে ভক্তি করে দরাজ কণ্ঠে তার শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আখে নামদার তাজদার মদিনা সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, জিলকাদা মাসকে কেন্দ্র করে ইসলামের পঞ্চগুণার গুরুত্বপূর্ণ একটি বেনা তথা হজ্জে মুবারাকার ফজিলত এই সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে। হজের নির্ধারিত সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب আল্লাহ বলেন, হজ করার জন্য আমি তোমাদের নির্ধারিত একটা মাস দিয়ে দিলাম। ওই নির্ধারিত মাসে 5টা দিন ব্যয় করলে তোমরা হজের কার্যক্রম জায়গা মতো আদায় করতে পারবা। তবে আগে যাওয়ার জন্য তোমাদের সময় নিতে হবে, আবার ফেরত আসার জন্য সময় নিতে হবে। এই জন্য জিলকাদা এবং জিলহজ্জা দুটি মাস তোমাদের জন্য হজের বরাদ্দ করা হলো। যার উপরে অর্থকড়ি থাকার কারণে হজ ফরজ হয়ে যায়, আরাদাল হজ্জা, আর সে হজে গমন করার ইচ্ছা করে, তার মানে হলো হজের এই মৌসুমে, হজের সিজনে যদি আমার কাছে ওই পরিমাণ অর্থকড়ির ব্যবস্থা থাকে, তাহলে আমার জন্য দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরে হজের উদ্দেশ্যে গমন করা। এমনি এমনি গমন করতে পারবা না। তোমার অর্থকড়ি থাকার পরেও আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিক শামিলে হাল হতে হবে। তোমার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা কমপ্লিট করার পরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহসান, দয়া আর করুণা তোমার উপরে থাকতে হবে। নচেত তুমি টাকা জমা দেওয়ার পরেও তোমার কপালে হজ নসিব নাও হতে পারে। তুমি কোটিপতি হওয়ার পরেও তোমার টাকায় তোমার কপালে হজ নাও থাকতে পারে। আমি আল্লাহ যদি তোমার উপরে সহায় হই, আমি যদি তোমার জন্য হজের ব্যবস্থা করে দেই, তৌফিক যদি আমি তোমাকে দিয়ে দেই, তুমি কোটিপতি না হলেও আমি আল্লাহ তোমার তৌফিক দিলে, তোমাকে কবুল করে নিলে,
আমি যেভাবে হোক তোমাকে আমার ঘরে পৌঁছায়া হজ করায়া আবার তোমার ঘরে ফেরত নিয়ে আসবো। তৌফিক আমার পক্ষ থেকে নিতে হবে। তোমার দুনিয়া বিশ্বাসটা সব তোমার কমপ্লিট করার পরে আমার থেকে তোমাকে সাহায্য নিতে হবে। এই কারণে নবী বলেন আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কঠিন কাজ। হজ যখন মানুষ করার ইরাদা করে, ইচ্ছা করে, তখন যে নিয়াত করে সেই নিয়াতের মধ্যে নবী শিখাইয়া দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জ ওয়াল উমরা, আল্লাহ আমি হজ অথবা উমরার নিয়াত করলাম, ফাকাদ্দির হালি ওয়া ইয়াসসির হালি। এই নিয়তের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করা, সাথে সাথে এই দোয়াও শিখিয়ে দিয়েছেন আল্লাহ কাজটা কঠিন, তুমি আমার জন্য সহজ করে দাও। তুমি যদি সহজ না করো আমি দুর্বল মানুষ কিন্তু তোমার ঘর সফর করতে পারবো না। আমি দুর্বল মানুষ, সফর করতে পারবো না। আমার জন্য তুমি সহজ করে দাও। আমার ইচ্ছা এরাদা আমি কমপ্লিট করেছি। আমার ভিসা লাগানো দরকার, ভিসা তো আমি লাগাইছি। আমার পাসপোর্ট ঠিক রাখা দরকার, ওটাও আমি করেছি। বিমানবন্দরে আসার দরকার, আমি এখানেও চলে এসেছি। হায়াত আমার ওই পর্যন্ত লম্বা হবে কেন এটা তো তুমি জানো। আমি অসুস্থ হব না সুস্থ থাকবো এটা তো তুমি জানো। তুমি যদি আমাকে তৌফিক না দাও তো আমি বিমানবন্দর আমার ইমিগ্রেশন হওয়ার পরেও আমাকে ফেরত আসতে হতে পারে। এরকম ঘটনা কতই ঘটতেছে। আল্লাহর তৌফিক শামিলে হাল হওয়ার জন্য গত জুমায় বলেছিলাম দিলের মধ্যে খানায় কাবার প্রেম লালন করতে হবে। আল্লাহর ঘরে প্রেম যার যত বেশি হবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে তত সহজে তার ঘরে পৌঁছাবে। এটাই বুঝাবার জন্য ওই রাখালের ঘটনা আপনাদেরকে শোনাইতেছিলাম। রাখালের ওই ঘটনা ইদ্রিস কান্দালভি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের এই আয়াত আলোচনা করতে গিয়ে বলেছেন রাখালের অর্থ নাই করি নাই, রাখাল আল্লাহর ঘর জিয়ারত করবে, তওয়াফ করবে, মনের তামান্না, কিন্তু দুনিয়াবি টাকা পয়সা না থাকার কারণে রাখাল যেতে পারবে না, এটাই স্বাভাবিক। ইদ্রিস কান্দালভি ওই ঘটনা আপনাদের মনে থাকবার কথা। আমি বাইতুল্লাহতে গিয়ে দেখলাম রাখাল সেখানে রাজকীয় হালতে আল্লাহর ঘর তওয়াফ করতেছে। আমি জিজ্ঞাসা করলাম রাখাল তুমি তো আমার বাড়ির পাশের রাখাল ছিলে, তোমার এত অর্থ করে কিভাবে হলো রাজকীয় হালতে তুমি খানায় কাবা তওয়াফ করতেছ, কেমনে আসলা, ঘটনা কি? হুজুর ঘটনা কিছুই না, প্রেম আমাকে এ পর্যন্ত টেনে নিয়ে এসেছে। আল্লাহর প্রেম আমাকে এখানে নিয়ে এসেছে। আমি প্রেমের নজরানা দিয়েছিলাম, মালিক আমার নজরানা কবুল করেছে। আমি টাকাতে আসতে পারি নাই, আমার প্রেমে আমাকে এখানে এনেছে। ঘটনা কি? ঘটনা হলো আমি নিয়াত করলাম আমি আল্লাহর ঘরে যাব, কিন্তু আমার সরু সামান নাই। আল্লাহ যে বলছেন তাজাওয়াদু, সরু সামান তোমরা তালাশ করো, নিয়ে নাও। পাথিও পথ খরচ নিয়ে নাও, আমার তো পাথিও নাই, পথ খরচ নাই। আমি জানি নিশ্চিত আমি যেতে পারবো না, কিন্তু রাসূলের ওই হাদিস আমার মনে আছে যেটা আপনার থেকে শুনেছিলাম, বান্দার কাজ হলো সাই করা, বান্দার কাজ হলো চেষ্টা করা। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি আমার চেষ্টা করব, পূর্ণতা দান করবে কে? পূর্ণতা দান করার জিম্মাদারি তো আল্লাহ। আমার দুনিয়াবি যতটুকু চেষ্টা ছিল ততটুকু আমি পূর্ণ করেছি। কি করেছো তুমি? যখন মক্কায় যাওয়ার জন্য হাজিরা কাপড় পরে পরে হজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো, আমি তালাশ করে দেখলাম আমার এলাকার হাজিগুলো জাহাজে করে খানায় কাবায় রওনা হইতেছে। আমি চিন্তা করলাম জাহাজের মধ্যে তো অনেকে অনেক ভাবে যায়। জাহাজে কিছু মানুষ ড্রাইভারি করে, কিছু মানুষ হেল্পারি করবে, কিছু মানুষ খাদেম হবে, কিছু মানুষ জাহাজের কুলি হবে। আমি জাহাজের দিকে অগ্রসর হই, দেখি জাহাজের কোনো কাজের সাথে নিজেকে জড়ায়া আমি জাহাজে উঠতে পারি কিনা। আমি তো হেঁটে হেঁটে জাহাজ পর্যন্ত যেতে পারবো, যে কথা সেই কাজ। আমি জাহাজ পর্যন্ত চলে গেলাম, গিয়ে দেখি হাজিরা তাদের সামান আনিয়া সাদা কাপড় পরে পরে জাহাজে ওঠে, আর কুলিরা হাজিদের বোঝাগুলো, হাজিদের লাকেজ গুলো মাথায় করে করে জাহাজে উঠায় দেয়। আমি দেখতেছি মানুষজন এই খেদমত গুলো করতেছে।
কিন্তু আমি যেতে পারতেছি না। যারা এই খেদমত করে তাদের সকলের দেহের মধ্যে একটা পোশাক লাগানো, ওই পোশাকে বুঝাইতেছে ওরা কুলি, ওরা এই কাজটা করতে পারবে। আমার পোশাক নাই, আমি হাজিদের সামানগুলো হাত দিয়ে ধরতে পারি না। কিছুক্ষণ পরে দেখি একজন বয়স্ক কুলি একজন হাজির সামানা উঠাইতে গিয়া ভারী সামানার বোঝা সহ্য করতে না পেরে পড়ে গিয়ে হঠাৎ করে ব্যথা পেয়ে গেল। আমি গিয়ে তাকে বললাম, ভাই তুমি ব্যথা পেয়েছো, তুমি অবস্থান করো, তোমার এই গায়ের ওড়দি কাপড়টা আমাকে খুলে দাও, আমি তোমার কাপড়টা গায়ে লাগায় আমি তোমার ডিউটি পালন করব, বেতন তুমি নিয়ে নিও। কেন তুমি এই কাজ করবা? ওই যে হাজি আল্লাহর ঘরে যাইতেছে, ওদের খেদমত করে যদি আমি আমার প্রেমটাকে আর একটু গভীর করতে পারি, তাহলে হতে পারে আমার মালিক এই প্রেমের কারণে আমাকে তার ঘরে নিয়ে যান। উনি আমার আবেদনটা রাখলেন, পোশাকটা খুলে দিলেন। আমি পোশাক পরে হাজিদের সামানা উঠাই আর মনে মনে বলি, আল্লাহ, ক্ষমতা তোমার হাতে। এই সাদা কাফনওয়ালা মানুষগুলোর সাথে যদি তুমি আমারে নিয়ে যাও, কেউ তোমারে আটকাতে পারবে না। কোনো নিয়ম নীতি তোমার লাগে না, তুমি কোনো নিয়ম নীতির আওতায় পড়ো না। আমি সামানা উঠাইতে উঠাইতে হাজিদের ওঠা শেষ হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, হাজি ছাড়া যারা উপরে আছেন তারা নেমে আসেন। আমি তো হাজি না, যাবো কিভাবে? আমার মনের মধ্যে একটু চালাকি আসলো। আমি আমার ওড়দিটা খুললাম, কাপড়টা খুইলা ওই বেটারে বললাম, এই নাও তোমার ওড়দি, তোমার কাপড় তুমি নাও, পোশাক তুমি নাও, নিয়ে তোমার বেতন তুমি নিয়ে নাও। এই জাহাজের মধ্যে কতজন কত ভাবে কত কাজ করবে, দেখি আমি কোনোভাবে জাহাজের মধ্যে থেকে যেতে পারি কি। পলায় যাবে এই নিয়ত করছি। তো আমি আর জাহাজ থেকে নামলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, যদি জাহাজে থেকে যেতে পারি, মাঝ সাগরে তো আমাকে তারা ফালাইয়া দিবে না, হয়তো আমাকে নিয়ে যাবে আবার ফেরত আনবে, এর বেশি তো কিছু না। আমি ভিতরে গিয়া লুকাইলাম, জাহাজটা ছেড়ে দিল। আমি গোটা সফরটা একটা হাজির খেদমত করতে লাগলাম। কখনো হাজির কাপড় পরিষ্কার করে দেই, কখনো হাজির সামানা ঠিক করে দেই, কখনো বিছনা বিছাইয়া দেই। এভাবে করতে করতে আমাদের জাহাজটা যখন আরব সাগর পার হয়ে জেদ্দার কাছাকাছি পৌঁছে গেল, তখন নিশি রাত্রি তাহাজ্জুদের সময় হাজিরা নামাজ পড়ে পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তার ঘরে যাওয়ার ফরিয়াদ নিয়ে নিয়ে কান্না করে 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 তালবিয়া পড়তেছে। ঘোষণা আসলো যে হাজিরা তোমরা রেডি হয়ে যাও, কিছুক্ষণ পরে আরব সাগরে আমাদের জাহাজ ভিড়ে যাবে। কাগজ পাসপোর্ট যা কিছু আছে এগুলো নিয়ে আপনাদের নামতে হবে। জোরে জোরে তালবিয়া পড়েন। মক্কা শহর যত কাছে যায় তত বেশি হাজিরা তালবিয়া পড়তে থাকে। হাজিরা তালবিয়া পড়তেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। আমি ওদের সাথে তালবিয়া পড়ে পড়ে বলি, মালিক, যে নামাজে দাঁড়ায়া এই কাপড়ে ছাপ লাগানো বাইতুল্লাহ কতবার দেখেছি, তুমি এ পর্যন্ত এনেছো, আমার বুঝি তোমার ঘরটা না দেখা এই ফেরত পাঠাইয়া দিবে। ঘোষণা হয়ে গেল, হাজিরা যার যার গাড়ি নিয়ে কাগজপাতি নিয়ে লাইনে দাঁড়ালো। তখনও ফজর হয় নাই, আফসা আলো, আফসা অন্ধকার। আমি চিন্তা করলাম, কাগজ তো আমার নাই, আমাকে তো আটকায় ফেলবে। তো আমি পিছন দিক থেকে আরব সাগরে লাফ দিয়ে নেমে গেলাম। আমার মনের তামান্না, যদি মারা যাইতে গেলাম, আমি যেহেতু সাঁতার জানি, আরব সাগরে সাঁতরাইয়া কোনো জায়গায় যদি গিয়ে নিজেকে রাখতে পারি, উঠতে পারি, তাহলে সেখানকার মানুষজনকে বলে মরু পার হয়ে আমি হেঁটে হেঁটে আল্লাহর ঘরের দিকে ধাবমান হব। যদি আমার তৌফিকে হজ থাকে তো আমি খানায় কাবায় পৌঁছে যাব। আমি যে কথা সেই কাজ। আমি আরব সাগরে ঝাঁপ দিয়ে আমি চেষ্টা করলাম, আফসা আফসা আলো আর অন্ধকার, দেখি কোনো পারে গিয়ে নামা যায় কিনা, ওঠা যায় কিনা।
আমি যখন নিজেকে আবিষ্কার করলাম তখন দেখি আমি এক মরুর প্রান্তরে আরব সাগরের পাশে পড়ে আছি। তখন আফসা আলো আফসা অন্ধকার। ঠিক ওই মুহূর্তে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি তখন বুঝলাম এখানে কোথাও কোনো মানুষের জায়গা আছে, নচেত বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে কেন আসলো। আমি ওই কান্নার আওয়াজটাকে ফলো করে সামনে অগ্রসর হতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে একটা ঝুপড়ি পেলাম। এই ঝুপড়ির ভিতরে, বাগানের ভিতরে একটা কান্নার আওয়াজ আসতেছে। আমি ওই ঝুপড়ি ক্রস করে ভিতরে গিয়ে দেখলাম একটা বাড়ি, বাড়ির থেকে সন্তানের কান্নার আওয়াজ আসতেছে। আমি ওখানে গিয়ে তাদেরকে নক করলে তারা বুঝতে পারলো আমি একজন মানুষ। তারা দরজা খুলে আমাকে ভিতরে আগমন করলো, আমাকে স্বাগতম জানালো, আমাকে জিজ্ঞাসা করলো তুমি কে, কোথা থেকে আসছো, কাপড় ভেজা কেন, তুমি এরকম মুসাফির কোথা থেকে আসলে। আমি তখন তাদেরকে বললাম আমার অবস্থা পরে বলবো, আমি ভাষা জানি না, বোঝানোর চেষ্টা করলাম। আগে বলো তোমাদের এই বাচ্চাটা কেন কাঁদতেছে, বাচ্চা কাঁদে কেন এটা আমাকে বলো। তারা আমাকে বললো যে আমাদের এই বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে 2-4 দিন হয়, কিন্তু ওর মার স্তনে দুধ আসতেছে না। আমাদের যে পশুগুলো আছে, উটনি আছে, গাভী আছে, সেগুলোর স্তনে দুধ আছে, কিন্তু দুধ আমরা দহন করতে পারতেছি না। আমি তো গোয়াল, আমার দেশে আমি দুধ দহন করে অভ্যস্ত, দুধ কিভাবে দহন করতে হয় এটা তো আমি জানি। আমার ভাষা নাই, আমি তাকে বুঝাইলাম তোমরা সরো, আমি দুধ পানায় দিই, আমি দুধ দহন করে দিই। তারা আমাকে সাইড করলো, আমাকে জায়গা দিল। আমি গেলাম তাদের পশুর কাছে, গিয়া আমার ওই শেখা যে কৌশল, সেই কৌশল অবলম্বন করে আমি তাদের পশুর কাছে বসে দুধ দহন করার প্রস্তুতি নিলাম। তারা আমার প্রস্তুতি দেখে আমার সামনে একটা বাটি দিল, বাটি। আমি বললাম স্তনে অনেক দুধ দেখা যায়, বাটিতে হবে না, বড় পাত্র আনো, বড় ভাণ্ড আনো। তারা আমাকে বললো যে আমরা সামান্য নিতে পারি না, আর তুমি বড় পাত্র চাইলা। তারা পাত্র দিল। আমি আল্লাহর নামে দুধ দহন করি, আর আমার চেহারার মধ্যে, চোখের মধ্যে খানায় কাবার ছবি নিয়ে লালন করি। আমি দুধ দহন করতে করতে তাদের ভাণ্ডটা ভরে গেল। এবার বাড়িওয়ালা আমাকে শাবাশি দিল, আমাকে নাস্তার ব্যবস্থা করল। আমি তাদেরকে বললাম দেখো আমি খানায় কাবার পাগল হয়ে আল্লাহর ঘর জিয়ারতের জন্য এসেছি, এই অবস্থা কেন তোমার? কয় অবস্থা, আমার কাগজ নাই, আমি কিভাবে যাব? তুমি একটা উপকার করো, আমাকে একটু খানায় কাবার রাস্তাটা দেখায় দাও, আমি ওই দিকে হেঁটে হেঁটে যাব। এবার বাড়িওয়ালা বলেন না না না, কাগজ ছাড়া তুমি সামনে বাড়তে পারবা না। তাহলে কি হবে? তুমি এখানে থাকো, আমার এই নাতিকে দুগ্ধ দহন করে খাওয়াও, আমি নিজে তোমারে আল্লাহর ঘরে নেওয়ার ব্যবস্থা করব। কেমনে নিবেন? কাগজ আমি বানাবো। কেমনে বানাবেন? একটু সময় লাগবে। তাহলে আমি বাড়ির চলে যাই। কয় না, তোর বাড়ির যাওয়া হবে না, তোর মধ্যে একজন রাখাল আমার দরকার। কেন, আপনি রাখাল দিয়ে কি করবেন? কয় আমার একটা ডেইরি ফার্ম আছে, আমার একটা দুধের ফার্ম আছে, গাভী বহন করার মানুষ আমার অভাব, তুই থাকবি তো থাকবি, আমি আমার ওই ডেইরি ফার্মের ম্যানেজার তোরে বানায় দিলাম। লাভ কি হবে? আমি তো আসছি বাইতুল্লাহ জিয়ারতের জন্য, আমার স্ত্রী পুত্র বিবল বাচ্চা সব রেখে এসেছি। টেনশন করিস না, টেনশন করিস না, আমি তোর কাগজ বানাবো। তোর কাগজ তো বানাবোই, তোর পরিবার পরিজনের কাগজ বানায়া তাদেরকে ওইখানে আনবো। হুজুর আমি একা না, একা না, আমার সাথে আমার মা আছে, বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়েরাও আছে। আমি রাজকীয় হালতে খানায় কাবায় তওয়াফ করতেছি। আমার ওই মালিক কাগজ বানায় আমার সকলকে আনার ব্যবস্থা করেছে। আমার অন্তরের ভিতরে যে প্রেমটা ছিল, ওই প্রেমটা আমার মালিক কাজে লাগায়া কবুল কইরা আমারে তার ঘর পর্যন্ত ওনার প্রেম আর ভালোবাসা আমার ভিতরে যেটুকু দিয়েছিলেন, ওই কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ঘরের মেহমান আমাকে বানাইছে। এই জন্য যার অন্তরে খানায় কাবার প্রেম যত বেশি, যার দিল যত বাইতুল্লাহমুখী, কাবামুখী,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে তত তাড়াতাড়ি তার ঘরে নেবেন। কিন্তু আমাদের দেশের মানুষের অবস্থা হলো এরকম, বুঝা না বুঝা কিছু মানুষ কাবার প্রেম বাদ দিয়া বাবার প্রেমে পড়ে যায়। কাবার প্রেম বাদ দিয়া বাবার প্রেমে পড়ছে। এমন বাবা তালাশ করে যে বাবাদের কাছে গেলে খানায় কাবায় নাকি তাদের যাওয়া লাগে না। এরকম আছে, আমার চোখে দেখা। এক হাজি সাহেব হজ করতে যাইতেছে, দোয়া করেন। কবে যাইতেছেন? হুজুর জাহিরি হজ তো এটাই যাওয়া লাগবে, বাতিনি হজ তো অনেকবার করছি। কেউ বাতিনি হজ কেমনে করলেন? কয়টা বাবার ওখানে গেলে তো বাবা আমাদেরকে যে সবক দেয় ওই মুরাকাবাতে আমি হজ করে ফেলছি কয়েকবার। বুঝতে পারলেন? বাবার কাছে গেলে এদের কি হয়ে যায়? হজ হয়ে যায়। নবীদের সুন্নত উম্মতকে কাবামুখী করা। দুনিয়াতে যে যত কাবামুখী থাকবে কবরে তার চেহারাটা আল্লাহ কাবামুখী করে দিবে। কেউ যদি দুনিয়াতে কাবার প্রেম লালন না করে, কাবার প্রেম যদি অন্তরে না থাকে, সে মুনাফিক হয়ে যাবে। সে কবরে শোয়ার পরে তার চেহারা কাবামুখী করে দিলেও ফেরেশতারা তার চেহারা ঘুরায়া অন্যদিকে দিয়ে বলবে, এ তোর অন্তরে তো কাবার প্রেম ছিল না, তুই তো কাবার কেবলা ছিলি না, তোর কাছে তো তোর বাবাই কাবলা কেবলা ছিল, তুই কেন তোর চেহারা কেবলার দিকে ঘুরায় রাখস? এই চেহারা খানায় কাবার দিকে ঘুরবে না। এই জন্য অন্তরে যদি প্রেম থাকে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সহজেই মাল না থাকলে তার ঘর জিয়ারত করার কি করে দেন? তৌফিক করে দেন। নচেত কত ফকির আছে তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ফকির বলতে কত গরিব মানুষ আছে, তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ঘর জিয়ারত করায়া আবার মেহমান বানায়া তার ঘর থেকে আবার সহি সালামতে ফেরত দিয়ে আসছে। এরকম ওয়াকিয়া অনেক আছে, ঘটনা অনেক আছে। কেউ যদি খানায় কাবার প্রেম অন্তরে লালন করে আর ওই প্রেমটাকে ধারণ করে লালন করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়, আল্লাহ বলে, বান্দা তুই আমার প্রেমে পড়েছিস, আমার ঘরের প্রেমে পড়েছিস, এখন তুই আমার ঘরের প্রেমে পড়ে সাদা কাপড় গায়ে জড়ায় আমার ঘরে রওনা দিয়েছিস। বান্দা এতক্ষণ পর্যন্ত তোর গায়ের সাথে হয়তো আওয়ামী লীগ লেখা থাকতে পারে, হয়তো বিএনপি লেখা থাকতে পারে, জামাত ইসলাম লেখা থাকতে পারে, অন্য কোনো দল লেখা থাকতে পারে, তোমার গায়ের মধ্যে কোনো ফার্মের পোশাক থাকতে পারে, তুমি কোনো ফার্মের চাকরিজীবী হতে পারো, তোমার পরিচয় বিভিন্ন রকমের হতে পারে, কেউ তোমাকে নিজের দলের ভাবতে পারে। এখন থেকে তোমার সব পরিচয় বন্ধ, আমি তোমার নতুন পরিচয় দিয়ে দিলাম। এখন থেকে তুমি হলা আমার দলের সদস্য। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহ। যে ব্যক্তি হজ করার জন্য আল্লাহর ঘরের উদ্দেশ্যে বের হয়, উমরা করার জন্য আল্লাহর ঘরের উদ্দেশ্যে বের হয়, নবী বলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা আমার জবান দিয়ে বের করে দিয়েছেন। আল্লাহর কথা, আল্লাহ বলেন ওই লোকটা আমি আল্লাহর দলের সদস্য হয়ে যায়। কয়ও যখন আমার দলের সদস্য হয়ে যায় তখন ওর কথা শোনা আমার জিম্মাদারি হয়ে যায়। দুনিয়াতে তুমি যদি কোনো দলের সাপোর্টার হও, তোমার সুপারিশ দলের কর্তারা শোনে। এখন তুমি আমার দলের সদস্য, আমার জিম্মাদারি তোমার সুপারিশ শোনা। কয় তোমার সুপারিশ কেমন শুনি জানোনি? ইনদাউহুম, যদি তুমি তারা যারা আল্লাহর ঘরের জন্য বের হয়েছে, আমার মহাব্বতে বের হয়েছে, আমার খানায় কাবার প্রেম অন্তরে নিয়ে, আমার প্রেম অন্তরে নিয়ে বের হয়েছে, আমার দলের সদস্য হয়েছে, এই লোকটা যদি আমার কাছে হাত উঠায় কোনো কিছু চায়, আমি আল্লাহ সাথে সাথে তারটা পূরণ করে দে। যদি তারা আমার কাছে চায়, আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দেই। আর যদি তারা ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই। কেমন ক্ষমা করি জানো? বুখারীর হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। ও বান্দা, তুমি আমার প্রেম নিয়ে আসছো, আমার ঘরে আসছো, আমার ঘরে এসে তুমি তওয়াফ করছো, সাই করছো, তুমি পাথর মারছো, সবকিছু কমপ্লিট করে আমার প্রেম লালন করে যখন তুমি ঘরে যাইতেছো, এখন
আমার দলের সদস্য, তুমি আমার দলের সদস্য হয়ে যখন ঘরে ফিরে যেতেছো, আমি তোমাকে জাহান্নামে রাখতে পারি না, আমি তোমাকে অপরাধী রাখতে পারি না। তোমার সব গুনাহ মাফ করে দিয়া একটা সন্তান কেবলমাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ হলে তার যেরকম কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ নিষ্পাপ বানায়া তোমাকে ওরকম ঘরে ফিরে দিই। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা হাদাল বাইত ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমর ইবনুল আসের ঘটনা আসছে, মরার সময় দেওয়ালের দিকে তাকায়া খুব হাসরাত আর আফসোস করতেছে, টেনশন। তার ছেলে তাকে বলতেছে, বাবা আপনি মৃত্যুর সময় এত টেনশন করতেছেন কেন? আল্লাহ রাসূলকে আপনাকে এই সংবাদ দেয় নাই, এসে সংবাদ দেয় নাই আপনি অমুক জিহাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়েছিলেন, তখন আল্লাহ নবী আপনাকে এসে সংবাদ দিয়েছেন? দেয় নাই? হ্যাঁ দিয়েছে। এরপর এত টেনশন কেন? টেনশন হলো এই কারণে, আমি যখন ইসলাম গ্রহণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা চাইলাম, নবী হাত বাড়ায়া দিলেন। আমি বললাম আমি আপনার কাছে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব, নবী হাত বাড়ায়া দিলেন। হাত বাড়ানোর সাথে সাথে আমি আমার হাতটা টেনে নিলাম। নবী বললেন, হাত টেনে নিলে কেন? আমি বললাম, ইসলাম গ্রহণ করার আগে আপনার সাথে আমার একটা শর্ত আছে, চুক্তি আছে। কি চুক্তি? বলেন, আমি ইসলাম গ্রহণ করলে আমার পিছনের জিন্দেগীর গুনাহগুলো মাফ হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হাত কেন গুটায় নিলা? আমা আলিমতা, তুমি কি জানো না আল্লাহর ঘোষণা যেটা আমি তোমাকে শোনায় দিতেছি, সেটা হলো তুমি ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এই সময় নবী আমাকে বলছেন, আল হজ্জ, হজ এমন ইবাদত, কেউ যদি হজটা সঠিকভাবে পালন করতে পারে, ওই হজ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজের পূর্ববর্তী জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই হজের খাতিরে ওই বান্দার সব গুনাহ মিটায়া একেবারে পরিষ্কার করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে বলেছেন যে কোন ব্যক্তি যদি এইভাবে হজ করে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ফায়দা সাথে সাথে পরকালের ফায়দা হজের মধ্যে আছে, এটা বর্ণনা করতে গিয়ে বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। তোমরা নিয়মিত ধারাবাহিকভাবে হজ উমরা করতে থাকো, এমন না যে একবার করছো আর যাওয়ার চিন্তা নাই, একবার গেছো আবার যাও, আবার গেছো আবার যাওয়ার চেষ্টা করো। তাবিয়া বলা হয় একের পর এক লাগাতার করতে থাকা। কেন? তুমি যদি এই কাজ করতে থাকো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, তোমার এক নম্বর লাভ হলো দুনিয়াতে তুমি কখনো অভাবী হবে না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে অভাব মুক্ত করে দিবেন। আমরা তো মনে করি হজে গেলে 6 লাখ 7 লাখ টাকা খরচ হবে, অভাবে পড়ে যাব। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ বলেন এটা যে তুমি যদি হজে যাও তো তোমার এই হজের খরচ যেটা হয়েছে এই কারণে তুমি গরিব হবে না, বরং আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত বরকত দিব দুনিয়াতে তোমার আর অভাবে পাবে না। পৃথিবীর কোন ইতিহাস বলতে পারবে না কেউ হজ করে আসার পরে না খায় মারা গেছে। এরকম অনেক নজির আছে, কোটিপতি ছিল, আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক হয় নাই, খাওয়ার জোটে নাই, ফকির হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরকম ঘটনা আছে। কিন্তু টাকা খরচ করে হজ করে ওমরা করে না খায় মারা গেছে একটাও নাই, একটা ফকির হয়েছে একটাও দেখাইতে পারবেন। নবী বলেন আরেকটা কি উপকার জানো? আরেকটা উপকার হলো ওই হজ ওমরা তোমার গুনাহ মিটিয়ে দিবে। কেমন মিটাবে? তাই হাপড় দেখেছো? হাপড়, ওই যে কামারের দোকানে আগুন জ্বালানোর জন্য বাতাস দেওয়া হয় যে হাপড় বলে ওটাকে, ওই হাপড়ের মধ্যে লোহার দিলে এরপরে স্বর্ণ গলাবার জন্য পরিষ্কার করার জন্য যে হাপড় ব্যবহার করে আগুন ধরাবার জন্য, এই হাপড়ে যেরকম আগুনে পোড়ায়া লোহাকে জংমুক্ত করা হয়, স্বর্ণকে
খাত থেকে আলাদা করা হয়। তুমি যখন হজে যাবা, উমরায় যাবা, তো তোমার ভিতর থেকে হজ উমরার মহব্বত, আল্লাহর প্রেম, এই আমলগুলো তোমার ভিতর থেকে ওই আগুনের পোড়ায়া পোড়ায়া যেরকম লোহার ময়লা দূর করে, তোমার অন্তর থেকে গুনাহকে দূর করে মিটিয়ে দিবে। এই জন্য আমার পক্ষ থেকে চেষ্টা করা, আমি মানুষ, আমার পক্ষ থেকে চেষ্টা করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চেষ্টা করলে ওটার উপায় বের করে দেয়। তাহদিসাল লিন-নি'মা বলতেছি, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এবং আপনাদের আগ্রহ তৈরি করার জন্য বলতেছি। আমার মতো ফকিরকে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একাধিকবার যাওয়ার সুযোগ করে দিয়ে থাকেন, তো আমার থেকে ধনী তো কতজনে আছে। আমার ঘর নাই, বাড়ি নাই, বাবার ঘরে থাকি। কি পরিমাণ বেতন আপনারা দেন এটা আপনারাই জানেন। বর্তমান সময়ে বিবি বাল বাচ্চা নিয়ে থাকার পরে, চলার পরে কি থাকে? আমার কিছুই নেই, তারপরেও আমার মালিক আমাকে একাধিকবার যাওয়ার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমি আত্মবিশ্বাসের সাথে আল্লাহর প্রেম আর ভালোবাসাকে সাক্ষী রেখে বলতেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সামনে আমাকে আবার যাওয়ার তৌফিক দান করবেন। এটা আমি নিয়ত করেছি, ইনশাআল্লাহ আমি সামনে আবার যাব। এটা তাহদিসাল লিন-নি'মা বললাম যে আপনাদের যাদের টাকা আছে, কেন বসে আছেন? বসে থাকার তো কোনো অর্থ হয় না। আমার মতো ফকিরকে যদি আল্লাহ তাআলা বারবার নিতে পারে, আপনার মতো ধনীকে কেন নেবে না? আপনার দিলের মধ্যে কেন আল্লাহর ঘরে যাওয়ার প্রেমটা জাগ্রত হয় না? ওই জাগ্রত করার জন্য আমার এই ঘটনাটা আপনাদেরকে শুনাইলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করবে। লাগবে কি? আল্লাহর প্রেম আর কাবার প্রেম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাবার প্রেম আর আল্লাহর প্রেম দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।